ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের EC2-তে অ্যামাজন লিনাক্স 2023-র উপরে আমরা ডকার ইনস্টল দিতে পারি এবং সেই ডকারে কীভাবে একটা সিম্পল কন্টেইনার রান করাতে পারি। তো বেসিক্যালি আমি আমার EC2 কনসোলে আসি এবং আমি EC2 কনসোলে আমার একটা EC2 ফ্রেশ EC2 চলতেছে, সেটাতে আমি এসএসএইচ করবো এখন। তো আমি আমার EC2 থেকে পাবলিক আইপিটি কপি করে নিয়ে আমি এসএসএইচ আমার ক্লায়েন্টে আসার পরে আমি আইপিটা দেওয়ার পরে দেন আমাদের EC2 অ্যামাজন লিনাক্সের ডিফল্ট ইউজারটা হচ্ছে EC2 ইউজার। তো আমি EC2 ইউজারটাকে এখানে টাইপ করতেছি আমার ডিফল্ট ইউজার নেম, দেন আমি আমার প্রাইভেট কিটা দিয়ে কারেন্ট এসএসএইচ করব। আমার প্রাইভেট কি ছিল এটা, আমি আমার লোকেশন থেকে দেখা দেওয়ার পর ওকেতে ক্লিক করতেছি। দেন আমার লিনাক্স মেশিনে এসএসএইচ হলো। আমি এখন কি করব, আমার মেশিনটাকে একবার আপডেট করে নেব। তো নাথিং টু আপডেট, এই মুহূর্তে আমার কোনো আপডেট নাই। স্ক্রিন ক্লিয়ার করে ফার্স্টে যেটা করব, চেক করব যে আমার এই লিনাক্সের রেপোতে আমাদের কি লিনাক্সের ডকারের প্যাকেজটা অ্যাভেলেবেল আছে। আমি সার্চ দিয়ে দেখব। তো এই কমেন্টটা দেওয়ার পরে দেখতে পারবো যে আমার কি প্যাকেজ অ্যাভেলেবেল আছে ইনস্টল দেওয়ার জন্য। তো এখানে বেসিক কিছু ইনফরমেশন দেখাচ্ছে যে আমার ডকার সার্চ দেওয়ার পরে এইটা ম্যাচ করছে, যে অটোমেট ডেভেলপমেন্ট অফ কন্টেনারাইজ অ্যাপ্লিকেশন, এক্স্যাক্টলি এটা ম্যাচ করছে। এবং যেটা ম্যাচ করছে যে আমাদের যেহেতু এটা অ্যামাজন লিনাক্স, তার মানে তাদের নিজস্ব রেপোজিটরিতে ইসিআর, দেন এসিআর এজেন্ট, এই ধরনের প্যাকেজগুলো অ্যাভেলেবেল আছে। আমরা যেটা করব এখন ইনফোটা দেখব প্যাকেজের, যে যেটা অ্যাভেলেবেল আছে সেই প্যাকেজের ইনফরমেশনটা আমরা চেক করব। যেহেতু আমরা একটা প্যাকেজ পাইছি, ওই প্যাকেজের ডিটেল জানার জন্য আমরা সেম গিয়ে ইনফো দিয়ে নামটা দেবো। এখন দেখতে পাচ্ছি যে আমার এই প্যাকেজের নেমটা হচ্ছে অ্যাভেলেবেল প্যাকেজেস, নেমটা হচ্ছে ডকার, ভার্সন হচ্ছে 24.0.5। এটা রিলিজ দিয়েছে অ্যামাজন 2023-তে এমআইতে। আর্কিটেকচার হচ্ছে 64 বিট, সাইজ হচ্ছে 42 মেগাবাইট এবং এক্সেট্রা অনেক কিছু। এখন যেটা আমরা করবো, আমরা ইনস্টল দেবো। ইনস্টল দেওয়ার জন্য আমাদের সিম্পল কমেন্ট লিনাক্সের জন্য কমন, ইয়াম হচ্ছে আমাদের প্যাকেজ ম্যানেজার। তো ডকার যদি ইনস্টল হয় আমার এই মেশিনে, তাহলে এই ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হবে। তো আমি ইয়েস দিলাম, এন্টার দিলাম, আমার ইনস্টলেশন শুরু হয়ে গেল। ডান। এখন যদি আমি চেক করি আমার ডকারের সার্ভিসটা, আমি ফার্স্ট স্ট্যাটাসটা দিয়ে সার্চ দিচ্ছি। আমি দেখতে পারবো আমার ডকারটা এখনও ডিজেবল অবস্থায় আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমি এখন আমার সার্ভিসটাকে স্টার্ট করব। সুডো systemctl enable docker ডট সার্ভিস, এইটা দিয়ে যদি আমি ইন্টার দেই, তো যেটা হবে একটা সিম্বলিক লিঙ্ক তৈরি হবে আমার সার্ভিসের, যেটা যখন সিস্টেম বুট নিবে সেটা যাতে অলওয়েজ আমার মেশিনে এনেবল থাকে। যদি রিস্টার্ট হয়, যাতে সার্ভিসটা যাতে আমার ব্যাকগ্রাউন্ডে আবার আপ হয়ে যায়, এই জন্য আমরা এই সার্ভিসটাকে এনেবল করে নিলাম। এখন আমরা যে আবার ওই আগের কমেন্টে দেই যে স্ট্যাটাস ডট ডকার সার্ভিস, তারপরও দেখব যে আমাদের আগে কি ছিল, সার্ভিসটাকে আমাদের ডিজেবল ছিল, এখন কিন্তু এনেবল করে দিছি। প্রিসেট কিন্তু আমাদের এখনও ডিজেবল আছে এবং আমাদের অ্যাক্টিভ কিন্তু সার্ভিস কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমাদের সার্ভিসটা স্টার্ট করে দিতে হবে। সার্ভিসটা স্টার্ট করে দেওয়ার পরে আমার কমেন্ট হচ্ছে স্টার্ট ডকার ডট সার্ভিস। বাট এখন সেম কমেন্ট আমি আবার দেবো, এন্টার, সরি ডট পড়ে গেছে একটা।
এন্টার দিলাম। এখন দেখব যে আমার সার্ভিস কিন্তু অ্যাক্টিভ রানিং। ওকে, এবং আমার ট্রিগার্ড বাই ডকার সকেট, ডকারের নিজস্ব সকেটে এই জিনিসটা সার্ভিসটা ট্রিগার হচ্ছে, দেন আর এক্সেট্রা আরও বিভিন্ন ইনফরমেশন আমরা পাচ্ছি। এখন আমি যদি ডকার ভাষণ চেক করতে চাই যে কী ভাষণ, কত ভাষণ আমার, এটাকে টাইমেট করে দিচ্ছি কন্ট্রোল-C দিয়ে। এখন যদি আমি এই ভাষণে চেক করি, ডকার ভাষণ দিয়ে এন্টার দেই, দেখব যে আমার, যেটা আমরা দেখছিলাম যে 24.0.5 ভার্সনটা আমাদের প্যাকেজে অ্যাভেলেবেল ছিল রিপোজিটরিতে অ্যামাজন লিনাক্স 2023, সেটাই সেই ইনস্টল নিছে। এখন আমরা যেটা করব, সিম্পল আমরা একটা ডকারে অ্যাপ্লিকেশন ইনস্টল দেবো আমাদের EC2-তে। সেজন্য আমি আমার ব্রাউজারে যে গুগলে যাচ্ছি, এখানে আমরা লিখব সিম্পল ডকার স্টার্টার অ্যাপ অথবা ইমেজ। তো এখানে আমরা যেতে পারি, অথবা আমরা ডকার হাবে যেতে পারি। ডকার হাব হচ্ছে ডকারের যেই পাবলিক ইমেজগুলো আছে, অথবা ডকারের নিজস্ব রেপোজিটরি, যেখানে আমরা পাবলিক ফ্রি ইমেজগুলো ডাউনলোড করতে পারবো, ওপেন সোর্স ইমেজগুলো, অথবা আমাদের নিজস্ব ইমেজও কিন্তু আমরা আপলোড করতে পারবো। তো আমরা এক্সপ্লোরে যে আমরা প্রোডাক্টস, আমরা ডকারের মেইন পেজে যাওয়ার পরে আমরা সার্চ দেই ডকার হাব, ডকার রেপোজিটরি। এখানে দেখবো যে আমাদের অসংখ্য পাবলিক ফ্রি ইমেজ, পাবলিক ইমেজ অ্যাভেলেবেল, যেগুলো আমরা আমাদের প্রোডাকশনে বা প্রজেক্টে কাজ করতে পারি। তো আমরা PostgreSQL-এর জন্য কন্টেনার তৈরি করতে পারবো, আমাদের ডকারের ভিতরে আমরা MySQL রান করাতে পারবো। তো যেহেতু আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন ডকারে চাচ্ছি, আমরা ইঞ্জিনেক্সটা ইনস্টল দেবো। ইঞ্জিনেক্স আমি ক্লিক করতেছি। ডকার ইমেজটা সার্ভার থেকে লোকালে কমেন্ট করার জন্য, লোকালে ডাউনলোড করার জন্য কমেন্টটা হচ্ছে ডকার পুল। এই কমেন্টটা আমি আমার মেশিনে এনে ডকার পুল দিয়ে এন্টার দেই, ডকার পুল ওই ইমেজটার নাম এন্টার দেই। আচ্ছা, তার আগে যেটা ইস্যু, সেটা হচ্ছে ফার্স্ট টাইম ডকারটা যদি আমি ইনস্টল দেই, তাহলে কিন্তু আমার পারমিশন একটা ইস্যু থাকতে পারে। কারণ হচ্ছে আমার এই EC2-তে যে আমি কমেন্টটা দিচ্ছি ডকারকে, সেটা পারমিশন ডিনাইড করে দিচ্ছে। তার এখন যেটা আমাকে করতে হবে, আমার এই EC2 ইউজারটাকে ডকারের গ্রুপে অ্যাড করাইতে হবে। তো সেটার জন্য আমার কমেন্ট হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি সুডো ইউজার মুড হাইপেন বড় হাতের জি ডকার EC2 ইউজার। তো এই গ্রুপে আমরা EC2 ইউজারকে অ্যাড করাই দেবো। যদি আমরা অ্যাড করাই দেই, এখন যদি আমরা আবার কমেন্টে রান করাই ডকার পুল ইঞ্জিনেক্স, তারপরও কিন্তু আমাদের পাচ্ছে না, কারণ আমাদের এটাকে রিফ্লেক্ট করে নাই। রিফ্লেক্ট করার জন্য অনেক সময় নিউ গ্রুপ ডট ডকার এটা আমাদেরকে দিতে হবে। এন্টার। এখন আমি যদি একটু এন্টার দেই, ওকে, এখন দেখবো যে আমাদের কমেন্টার সাকসেসফুল রান করতেছে। তো আমার ইমেজটা কিন্তু সার্ভার থেকে আমার লোকালে চলে আসলো। তো এটাকে দেখার জন্য আমরা কী করবো, ডকার ইমেজেস,
তো দেখবো আমাদের একটা ইমেজ যেটা লেটেস্ট ইঞ্জিনে সেটা আমাদেরকে আমার লোকাল মেশিনে আমরা না ডাউনলোড করছি। এবং এই ইমেজটাকে যখন আমরা রান করাবো ওটা একটা কন্টেইনার হিসেবে রান হবে। এখন যদি আমরা দেখতে চাই যে আমার ডকার কী কী কন্টেইনার আছে রান, আমরা দেখতে পারবো যে পিএস কোনো কন্টেইনার নেই। তো আমরা যদি রান করাতে চাই ডকারের যে কমেন্ট সেটা হবে ডকার রান হাইপিং ডি, এটা ব্যাকগ্রাউন্ডে চলবে ডকার ডিমোনে। এটা দিলে যে লক ফাইলটা ডকারে আসে স্ক্রিনে ওটা আমাদেরকে শো করাবে না, এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো এইসব বিস্তারিত আমরা ডকারের আমাদের সিরিজ আমার ডকারের সিরিজে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট খালি আমরা দেখতেছি যে কীভাবে একটা ডকার EC2-তে রান করাতে পারি। তো এখন যদি আমি হাইপেন পি দেই, দেওয়ার পর কোন পোর্টে চলবে, যেহেতু ইঞ্জিনেক্স ডিফল্ট 80 পোর্টে চলে, এটা একটা ওয়েব সার্ভার বা লোড ব্যালেন্সার রিভার্স প্রক্সি। ইঞ্জিনিক্স দিয়ে মাল্টিপল ভাবে কাজ করা যায় ইঞ্জিনিক্সে। যেহেতু এটা ওয়েব সার্ভার আমার 80 পোর্টে চলে, আমি চাচ্ছি যে আমার হোস্টের 80 পোর্ট এবং কন্টেনারের 80 পোর্ট দুটোকে বাইন্ড করতে, যাতে আমার আমার হোস্ট মেশিনের 80 পোর্টে কিছু আসে, ওইটা যাতে ডকারের 80 পোর্টে যে সার্ভিসটা চলতেছে সেখানে আমাকে নিয়ে যায়। এইটা আমি দেওয়ার পরে কোন ইমেজটাতে চলবে, আমার ইমেজের নাম হচ্ছে ইঞ্জিনেক্স, অথবা আমি ইমেজের আইডিও দিতে পারি। আমি কপি করলাম, এটা দেওয়ার পরে আমি এন্টার দিলাম। তো দেখতে পারবো যে আমার একটা বড় একটা হ্যাশ তৈরি হয়েছে। এখন যদি আমি ডকার পিএস আবার দেই, দেখবো যে এখন একটা কন্টেইনার তৈরি হয়ে গেছে। যে কন্টেইনার আইডি ইমেজ, কোন ইমেজটা তৈরি দিছে, এই যে F1 শেষে হচ্ছে আমার ইঞ্জিনিক্স ইমেজটা। 8 সেকেন্ড আগে আমি আপ করছি এবং আমার 80 পোর্টের সাথে চলতেছে, মানে হোস্টের 80 পোর্ট, কন্টেনারের 80 পোর্ট। এখন যদি আমি আমার AWS কনসোলে ব্যাক করি, ব্যাক করার পরে আমি আমার পাবলিক আইপিটাতে ব্রাউজ করি, তার আগে আমি দেখব যে আমার মেশিনে সিকিউরিটি গ্রুপে 80 পোর্টটা এনেবল কিনা। তো আমি আমার মেশিনে যাওয়ার পরে আমার সিকিউরিটিতে আসার পরে সিকিউরিটি গ্রুপ দেখতে পারবো যে হ্যাঁ 80 পোর্টটা অল আইপিতে অ্যালাউ করা। তো আমি নতুন ট্যাবে যে রিফ্রেশ দিই, দেখবো যে ইঞ্জিনেক্স আমার রান। এখন যদি আমি আমার কন্টেনারটাকে বন্ধ করে দেই, লিখলাম যে ডকার কন্টেইনার স্টপ, কন্টেনার আইডি কি F77 শেষে 53। তো ডকারের প্রথম 3টা দিলেও কাজ করে, F77 আমি এন্টার দেই, আমার কন্টেনারটা এখন বন্ধ হয়ে যাবে। দেখি আমার কম্পিউটারটা এখন বন্ধ হয়ে গেছে। আমি যদি ডকার পিএস দিয়ে রান করাই, দেখবো আমার কোনো কন্টেনার এখানে নাই। এখন যদি রিফ্রেশ দেই, দেখবো যে দিস সাইট ক্যান নট বি রিচড। এইভাবেই আমরা EC2-র মধ্যে কন্টেইনার মধ্যে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন রান করাতে পারবো। এই ছিল ভিডিওটা, দেখার জন্য ধন্যবাদ।